ভেবে দেখুন তো, আপনি এমন একটা মুহূর্তে পৌঁছে গেছেন যেখানে পৃথিবী, সূর্য আর এই মহাবিশ্বের কিছুই ছিল না। আইনস্টাইনের মতে সময় সবার জন্য সমান নয়। আপনি যদি খুব দ্রুত গতির কোনো রকেটে মহাকাশে ঘুরে আসেন, তবে ফিরে এসে দেখবেন আপনার বন্ধুদের বয়স আপনার চেয়ে বেশি বেড়ে গেছে। আমরা যখন রাতের আকাশে দূরের কোনো তারা দেখি, আমরা আসলে তার অতীত দেখি, কারণ ওই তারার আলো আমাদের কাছে পৌঁছতে অনেক সময় নেয়। এটি এক ধরনের টাইম ট্রাভেল। অনেকে হয়তো ভাবছেন এই মহাবিশ্ব এলো কোথা থেকে। বিজ্ঞানীরা বলেন বিগ ব্যাং থেকে। সহজ কথায়, আজ থেকে প্রায় 1380 কোটি বছর আগে পুরো মহাবিশ্ব একটা বিন্দুর মতো ছোট্ট আর প্রচণ্ড গরম ছিল। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই তৈরি হয় সময়, মহাকাশ আর আজকের এই গ্রহ নক্ষত্র। কিন্তু এই বিস্ফোরণের ঠিক পরের মুহূর্তে কি ঘটেছিল তা আজও আমাদের কাছে বড় এক রহস্য। টাইম ট্রাভেল মানে শুধু অতীত গিয়ে কোনো ভুল শুধরে দেওয়া নয়। ভাবুন তো, যদি আমরা অতীতে ফিরে গিয়ে সেই বিগ ব্যাং এর মুহূর্তটা ভিডিও করতে পারতাম, বা প্রথম যখন একটি নক্ষত্র জ্বলে উঠেছিল সেই দৃশ্যটা দেখতে পারতাম। টাইম ট্রাভেল আমাদের মহাবিশ্বের সেই আদি স্মৃতিগুলো উদ্ধার করতে সাহায্য করবে, যা বর্তমানে কোনো টেলিস্কোপ দিয়ে দেখা অসম্ভব। যদি টাইম ট্রাভেল সত্যি হতো, তবে আমাদের আর অনুমান করতে হতো না। আমরা দেখতাম প্রাণের প্রথম জন্ম কিভাবে হয়েছিল, এলিয়ানরা কি সত্যি কখনো পৃথিবীতে এসেছিল, ডায়নোসরদের বিলুপ্তির সেই শেষ দিনটা কেমন ছিল। এটি হবে ইতিহাসের এমন এক লাইব্রেরি যেখানে কোনো মিথ্যে তথ্য নেই। কিন্তু এই ক্ষমতা কি মানুষের হাতে থাকা ঠিক? যদি কেউ অতীতে গিয়ে এমন কিছু করে ফেলে যার জন্য আজকের পৃথিবীটাই বদলে যায়? মহাবিশ্বের এই গোপন ফাইলগুলো খোলার সাহস কি আমাদের কাছে আছে, নাকি কিছু রহস্য অজানাই থাকা ভালো? টাইম ট্রাভেল হয়তো আজও আমাদের জন্য একটি স্বপ্ন, কিন্তু বিজ্ঞানীর অগ্রযাত্রা আমাদের প্রতিদিন সেই স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে। আপনি যদি সুযোগ পেতেন, তবে ইতিহাসের কোন মুহূর্তটি নিজের চোখে দেখতে চাইতেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।